পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজ আমার স্বামী প্রমোশন পাওয়ার জন্য আমাকে বিক্রি করে দিল তার বসের কাছে। আর তার বস হচ্ছে আর কেউ না, আমার প্রাক্তন। আজ দুপুরে কাজ করতেছিলাম, আমার হাজবেন্ড পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে বলল, ইয়াসিন, আজ বাইরে ঘুরতে যাব। সারা বিকেল ঘুরে বাইরে হোটেলে রুম নিয়ে থাকবো, রেডি থাকো। পাগলামি এই বলে চলে গেল। তার কথায় আমি অবাক হলাম, কারণ তিনি আমাদের বিয়ের পর মেনেই নেয়নি আমাকে। খুব খুশি লাগছে, তাই তাড়াতাড়ি কাজগুলো করে ফেললাম। কাজ শেষ করে আয়নার সামনে গিয়ে নিজের সাথে নিজেই কথা বলতে লাগলাম। হঠাৎ একটা মেসেজ আসলো। তিনি দিয়েছেন মেসেজে, একটু সুন্দর করে সাজবে। আর বেডের কোনায় একটা ব্যাগ রাখছি, তার মধ্যে শাড়ি রেখেছি, পরে নিও। আমি তাড়াতাড়ি ব্যাগটা নিলাম। ব্যাগ খুলে দেখি নীল শাড়ির ওপর গোল্ডেন কালারের কাজ করা। শাড়িটা এত ভালো লাগলো যা বোঝাতে পারবো না। তার প্রথম গিফটটা এটা। খুব যত্ন করে শাড়ি পরলাম, ম্যাচিং কানের দুল, চুড়ি, নেকলেস আর চোখে কাজল, চুল ফুলিয়ে বাঁধলাম। আমি রেডি হয়ে আয়নার দিকে তাকিয়ে আছি, কোনো কিছুর কমতি আছে কিনা দেখছি। তিনি পেছনে এসে দাঁড়ালেন। ইয়াসিন, মাহি, তোমাকে তো অত্যন্ত সুন্দর লাগছে। এইবার চলো, বের হতে হবে, নয়তো লেট হয়ে যাবে। আমি বেরিয়ে বললাম, অনেক জায়গায় ঘুরলাম আজ। বিকেল গড়িয়ে রাত হতে আসলো। একটা হোটেলে নিয়ে গেল আমাকে, অনেক সুন্দর পরিবেশ। 102 নম্বর রুম ছিল আমাদের দুজনের জন্য। গিয়ে আমি করণ বেডে নীল বসে আছে, মানে আমার প্রাক্তন। ইয়াসিন স্যার, দিয়ে গেলাম, আমার দিকটা একটু ভাববেন। প্রমোশন নিয়ে। মাহি, আপনি কোথায় যাচ্ছেন? আর এখানে উনি কেন? ইয়াসিন স্যারের কাছেই জিজ্ঞেস করে নিও। চলে গেলাম গেট আটকিয়ে। আমিও গেট ধাক্কা দিতে থাকলাম। আমার এক অজানা ভয়ে কেঁপে উঠল বুকটা। নীল দরজা বাজিয়ে লাভ নেই। 3 কোটি টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করে গেছে তোমার হাজবেন্ড। কথাটা যেন বুকে এসে লাগলো। মাহি, কি বলছেন আপনি? নীল, ঠিকই বলছি। কার সাথে বিয়ে করলে? দেখো, সে তোমাকে শুধু প্রমোশনের জন্য তার বসের কাছে বিক্রি করে দিল। ছি ছি, আমার যেন দম বন্ধ হয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নিজেকে আজ বোকা মনে হচ্ছে। কাকে ভালোবাসি আমি? না প্রথম ভালোবাসা ঠিক ছিল, না প্রথম বিয়ে। নীল, সেদিন যদি আমাদের বন্ধুদের খুশি করতে, তাহলে কিছুই হতো না। আর কি জানো মাহি, আমি তোমাকে টাচ করব না, কারণ আমি জানি আজকের পর তোমাকে আমার কাছে আসতে হবে। হা হা হা। আজকের পর থেকে এই দরজা পেরোলেই তুমি হবে একটা কলঙ্কিত মেয়ে, শুধু সময়ের অপেক্ষা। এই বলে নীল চলে গেল। কিন্তু কাল সকালের আগে আর আমাকে ছাড়বে না। আসলে সময়টা ছিল কলেজ লাইফে। তখন সে ভালো মানুষের অভিনয় করে আমার সাথে রিলেশনে জড়ায়। কলেজ থেকে ভার্সিটিতে গিয়ে তার আসল রূপ দেখতে থাকি। একদিন মেসেজের মাধ্যমে তার কুরুচির প্রমাণ পাই। সে তার বন্ধুদের সাথে আমাকে নিয়ে খারাপ কিছু করতে চেয়েছিল। আমি রাজি হইনি। সেই জন্য আমাকে যেখানেই পাবে মেরে ফেলবে বলেছিল। আমি বাঁচার জন্য বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিই। এর মধ্যেই আবার বিয়ে ঠিক হয় ইয়াসিনের সাথে। নীলের হাত থেকে বাঁচার জন্য আমি রাজি হতে বাধ্য হই। কিন্তু আজ এই পরিস্থিতির শিকার হলাম। বিয়ের পর জানতে পারি আমার হাজবেন্ডের চরিত্র ভালো নয়। বিয়ের পরও বেডরুমে অনেক মেয়ে
এসেছে আমার চোখের সামনে, কিন্তু আমি ছিলাম স্লিপলেস আর আল্লাহর কাছে কাঁদতে থাকি নামাজে যাতে তিনি ভালো হয়ে যান। কিন্তু আজ সব উল্টো হয়ে গেল। অন্যায় না করেও শাস্তি পাচ্ছি। সকালে নীল আমাকে শ্বশুরবাড়ির সামনে নামিয়ে দিল। শ্বশুরবাড়িতে পা দিতেই শাশুড়ি বললেন, অন্যজনের সাথে রাত কাটিয়ে এই বাড়িতে পা দিবি না। বুঝলাম ইয়াসিন। নিজের দোষ ঢাকতে আমার ওপর দোষ চাপাচ্ছে। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। বাপের বাড়িতে ফোন করে বলল আমি গেলে আমাকে মেরে ফেলবে। সব ছেড়ে দিলাম আল্লাহর ওপর। আমি পুরো নিঃশ্বাস। হঠাৎ ফোনে মেসেজ আসলো নীলের নাম্বার থেকে। তোমাকে আমার কাছে পরাধীনতা স্বীকার করতে হবে মাহি। আমি মনে মনে ওয়াদা করলাম মরে যাব, তারপরও নিজেকে কুলুপ্ত করব না। হঠাৎ একটা ছেলে এসে বলল, গাড়িতে ওঠেন। আমি অবাক হয়ে গেলাম। চিনিও না সে কে, না আর কারোর ওপর বিশ্বাস করব না, এই বলে হাঁটতে লাগলাম। সে আবার বলল, না উঠলে নাকি আমার বিপদ হবে। আমি আর পেছনে তাকালাম না। হঠাৎ সে পেছন থেকে এসে ঘাড়ে কি যেন ফুটিয়ে দিল। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নূপুর আন্টিকে দেখলাম। তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম। চলবে।